আমার দ্বিতীয় ভৌতিক গল্প। রাতের ঝালুয়ার বের রেল স্টেশন। রাত তখন প্রায় 12:30। শীতের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। হাওড়া জেলার এক প্রান্তে অবস্থিত ছোট্ট, প্রায় পরিত্যক্ত মাকড়দহ ঝালুয়ার বের রেল স্টেশন, যেখানে দিনের বেলাতেও লোকজন খুব একটা আসে না, আর রাত হলে তো কথাই নেই। সেই রাতেই ভুল করে সেখানে নেমে পড়েছিল আকাশ। ট্রেনটা থামার কথা ছিল না, কিন্তু হঠাৎই জরুরি সিগন্যাল পড়ে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দাঁড়ায়। আকাশ, যে জানালার পাশে বসে ফোনে ডুবেছিল, নামার সুযোগ দেখে নেমে পড়ে ভাবল পরের ট্রেনে উঠে যাবে। কিন্তু ট্রেনটা চলে যেতেই সে বুঝল এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। চারপাশ নিস্তব্ধ। স্টেশনের আলো টিনটিন করছে। বাতাসে কেমন একটা পচা গন্ধ। হঠাৎ দূরে একটা ক্ষীণ আলো দেখতে পেল আকাশ। মনে হলো কেউ একটা লণ্ঠন নিয়ে হাঁটছে। এই শুনছেন? চিৎকার করে উঠল সে। লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। গায়ের ওপর ময়লা ধুতি, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। সে শুধু বলল, এখানে নামলে কেন? আকাশ একটু অস্বস্তি নিয়ে বলল, ভুল করে নেমে গেছি। পরের ট্রেন কখন আসবে? লোকটা হেসে উঠল, একটা শীতল, কাঁপন ধরানো হাসি। এই স্টেশনে ট্রেন আর থামে না। আকাশের বুকের ভেতরটা কেঁপে উঠল। মানে? লোকটা আর কিছু বলল না, শুধু লণ্ঠনটা তুলে ধরল। আলোটা একটু বাড়তেই আকাশ দেখল লোকটার পায়ের নিচে কোনো ছায়া নেই। ভয় পেয়ে আরেকটা কণ্ঠ, ওর কথা শুনিস না। ও নিজেও এখানকার। আকাশ ঘুরে তাকাল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, চুল মুখ ঢেকে দিয়েছে। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। মেয়েটা ফিসফিস করে বলল, পালা, এখনই পালা। কিন্তু কোথায় পালাবে? চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা। হঠাৎ স্টেশনের পুরনো লাউডস্পিকার থেকে বিকট শব্দ ভেসে এলো, প্ল্যাটফর্ম নম্বর 1-এ ট্রেন আসছে। কিন্তু কোনো আলো নেই, কোনো শব্দ নেই। তবুও ট্রেন আসছে। আকাশের সামনে দিয়ে হঠাৎ একটা অদৃশ্য কিছু ছুটে গেল। বাতাসে ঝাপটা, কানে বিকট শব্দ, যেন একটা ট্রেন তাকে ঘিরে ছুটে গেল, কিন্তু দেখা গেল না কিছুই। তারপর নিস্তব্ধতা। আকাশ দেখল সে একা নয়। স্টেশনের চারপাশে দাঁড়িয়ে আছে আরও অনেক মানুষ। কিন্তু তাদের কারো মাথা নেই, কারো চোখ নেই, কারো শরীর অর্ধেক। সেই লণ্ঠনওয়ালা লোকটা আবার সামনে এলো। এবার তার মুখটা স্পষ্ট, কিন্তু সেটা মানুষের মুখ নয়, যেন পোড়া, বিকৃত কিছু। সে ধীরে ধীরে বলল, এই স্টেশনে যারা একবার নামে তারা আর যায় না। আকাশ চিৎকার করে দৌড়াতে লাগল। কিন্তু যতই দৌড়ায়, স্টেশন শেষ হয় না। শেষবার সে যখন পিছনে তাকাল, দেখল সেই মেয়ে, সেই লোক, আর আরও অনেক অদ্ভুত মুখ তার দিকে এগিয়ে আসছে। পরের দিন সকালে গ্রামের লোকজন স্টেশনের পাশে একটা লণ্ঠন পড়ে থাকতে দেখল, আর তার পাশে আকাশের মোবাইল। কিন্তু আকাশ, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকজন আজও বলে, রাতে যদি কখনো মাকড়দহ ঝালুয়ার বের রেল স্টেশনের পাশ দিয়ে যাও, আর যদি দূরে একটা লণ্ঠনের আলো দেখো, তাহলে কোনো দিনই কাছে যেও না, কারণ ওটা হয়তো কোনো মানুষই নয়।